এখানে আই থিঙ্ক মাছ ধরতেছে। অগোচরে যে এত সুন্দর সুন্দর জায়গা এদিকে। ও ওয়াও, দেখেন গাইস কত সুন্দর ঘর, আর ভিতর হচ্ছে আমার এক নানাই পরে ঘুম দিছে। নাইস। কই কই জিদনি কই নাও? ডর লাগবে? কেমন আছো তুমি? টকি টকি। এই হচ্ছে আমার বাবার কবর। আমার বাবার এই দুনিয়াতে নাই। এই জায়গায় হচ্ছে পোলাবান হচ্ছে আম পাড়তেছে। এখানে একটা আম গাছ আছে। এটা হচ্ছে আমাদের সেই চিরচেনা গরু। টোটাল এই পর্যন্ত 10 লাখ টাকার মতো বিক্রি হয়েছে। 10 লক্ষ টাকার মতো বিক্রি। পোলাবানের হচ্ছে আম পাড়তেছে। এই মাই, এই দেখছো অবস্থা? এ ভাইয়া পড়ে গেছো তুমি? এইদিকে দেই তো। কি ফুল উঠবে কি? আর দে। গাইস মাছ ধরা শেষ করে গোসল টোসল করে ফ্রেশ হয়ে এখন আবার যাইতেছি দাওয়াত খাইতে। আমাদের হচ্ছে এক জায়গায় দাওয়াত দিছে, এখন ওই দাওয়াত খেতে যাব। তো আমাকে রাইখা ওরা হচ্ছে অলরেডি চলে গেছে। তো আমি যদি না যাই তাহলে হচ্ছে পিছিয়ে পড়ে যাব। আর আমি হচ্ছে বিল দিয়ে রাস্তা চিনি না, দেখি চিনি এখন ওরা কোথাও দিয়ে নিয়ে যায় এটা হচ্ছে দেখার বিষয়। কারণ ওরা নাকি যে রাস্তা দিয়ে নিয়ে যায় ওইখানে নাকি হচ্ছে রোড নাই। দেখি কোন রাস্তা দিয়ে নিয়ে যায়, চলে নাকি দেখি। কই কই দিয়ে নিয়ে যাও জিদনি? আয় এখানে আই থিঙ্ক মাছ ধরতেছে, না হলে হচ্ছে আপনার এই জায়গায় যে পানি আছে পানিটা হচ্ছে সেচে ওই পাশে ফালাইতেছে, মনে হয় মাছ ধরবে। কি করো তুই? কি খাইতে যাও? দাওয়াত খাইতে যাও? রাস্তাগুলো সেরকমের তো, এইসব জায়গায় সুন্দর সুন্দর ভিডিও করা যাবে। ও ওয়াও, অগোচরে যে এত সুন্দর সুন্দর জায়গা এদিকে আমি জানতাম, আমার আসলে খেয়ালে ছিল না। অনেকদিন হচ্ছে রাতে কাজ করার পরে তো এই জন্য হচ্ছে কোথায় কত সুন্দর জায়গা ছিল এটা হচ্ছে সব ভুলে গেছি। ভালো লাগবে নাকি? ওকে লেটস গো। ও ওয়াও, দেখেন গাইস কত সুন্দর ঘর, আর ভিতর হচ্ছে আমার এক নানাই পরে ঘুম দিছে। জানালায় হচ্ছে কোনো শিক টিক কিছু নাই। এদের হচ্ছে চোরের ভয়ও নাই। নাইস। কই কই জিদনি কই নাও? ডর লাগবে? আল্লাহ ওইয়া। রাস্তাগুলো সুন্দর। নানি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গরুরে কি ঘাস খাওয়ান? আজকে বিয়েছে। ও বাসুর এই জায়গায় না? মাশাআল্লাহ। কেমন আছো তুমি? টকি টকি। ও দেখতেছে এখন। ঠিক আছে নানি, গেলাম তাহলে। দোয়া রাখেন। ওকে গাইস, বাছুরটা সুন্দর না? আমার কিন্তু পছন্দ হয়েছে। দামড়া বাছুর হয়েছে। ভালো ভালো ভালো। দামড়া বাছুর মনে হচ্ছে ছেলে বাছুর, আই থিঙ্ক। জানেন আপনারা, যেই দিকে তাকাবেন সেই দিকে হচ্ছে গরু, গাছপালা, ঘাস, হাঁস, মুরগি, যা বলেন, পুকুর, খাল, বিল, নদী, নালা সব কিছু এখানে। তো এই জন্য হচ্ছে গ্রাম আমার এত পছন্দ। এই জন্য হচ্ছে শহরে গিয়ে বেশি দিন থাকতে পারি না। দেখা গেল কয়দিন পর দৌড় দিই? 2 দিন পর। ভাল লাগে না, অনেক ধুলাবালি, এয়ার পলিউশন আমার একদম পছন্দ না। পুকুর কি এটাও খালি করে লাইছে? পানি নেই তো? এইটাই তো। আমরা প্রায় চলে আসছি। এই যে ওই জায়গায় হচ্ছে বাসা। চলেন গাইস, এই হচ্ছে আমাদের পুরান বাড়ি। এই দেখেন এখানে হচ্ছে 3টা ঘর, এই একটা, এই একটা, এই একটা, আর ওই পাশে হচ্ছে ওই যে ওই পাশে একটা বাস যারা আছে ওইখানে হচ্ছে আমাদের বাসা ছিল আগে। আর এই হচ্ছে কবরস্থান। এই হচ্ছে আমার বাবার কবর। আমার বাবার এই দুনিয়াতে নাই, এটা হচ্ছে তার কবর। আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। এখানে হচ্ছে আরও অনেকের কবর আছে। আমাদের এই মল্লিক বাড়ির যত বুজুর্গণ আছে সবার কবর হচ্ছে এখানে। আর শুধু নট অনলি আমাদের পুরান বাড়ি, এখানে হচ্ছে আমাদের আশেপাশে যত বাড়ি আছে তো অনেকের কবরই এখানে, তাদের হচ্ছে এখানেই দাফন করা হয়েছে। এখন হচ্ছে চারপাশে বেড়া দেওয়া হয় না, ইনশাল্লাহ খুব দ্রুত এটা করা হবে। তো দোয়া করবেন আমার বাবার জন্য এবং এখানে কবরবাসী সকলের জন্য। ওই পাশে হচ্ছে কবর আছে, এখানে হচ্ছে
অনেকেরই কবর আছে। তো গাইস মাত্রই খাওয়া দাওয়া শেষ করে বের হইলাম, পেট প্রচুর ভরে গেছে। তো এখন হচ্ছে পুরান বাড়িটা একটু ঘুরে দেখি যে কি অবস্থা, কারণ এখানে অনেক কিছু পরিবর্তন হয়েছে এই জায়গায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়াও এক সেকেন্ড। এই জায়গায় হচ্ছে আমার এক মামা ঘর উঠাইছে, তারপর হচ্ছে অনেক কিছু পরিবর্তন হয়েছে। সামনে হচ্ছে একটা নতুন পুকুর তৈরি হয়েছে, এগুলো আগে ছিল না। আমি হচ্ছে যেহেতু অনেক দিন ধরে আসি না, সেহেতু হচ্ছে এখানে অনেক কিছু পরিবর্তন আসছে। তো চলেন আপনাদেরকে একটু ঘুরে দেখাই যে কি কি পরিবর্তন হয়েছে। আর জিদনি নাকি হচ্ছে জানে যে এই পাশে কি কি পরিবর্তন হয়েছে, আর কত আরও নাকি সুন্দর সুন্দর জায়গা আছে, নাকি ও আমাদের ঘুরে দেখাবে। তো চলেন দেখি কোথায় সুন্দর সুন্দর জায়গা আছে। সুন্দর জায়গা আছে আশেপাশে, কোন কোন জায়গায় আছে? আচ্ছা ঠিক আছে, আগে এই পাশটা দেখি। মামা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসা সবাই কেমন আছে? সবাই আল্লাহর রহমতে ভালোই আছে। মামা তোমাকে বাসায় আসলাম অনেকদিন পর, একটু ঘুরে দেখাবো না আশেপাশে কি কি আছে? আসো আমার সাথে দেখো ঘুরে। আচ্ছা এই জায়গায় হচ্ছে পোলাপান হচ্ছে আম পাড়তেছে, এখানে একটা আম গাছ আছে, আম গাছ। আর এবং এই জায়গাটা আগে অনেক জঙ্গল ছিল, বা এই জায়গায় মানুষ দরে আসতে পারতো না, এই সাপ ছিল, বা এই জায়গায় একজন মূলত এখানে হচ্ছে আমাদেরই ঘর ছিল। এই হচ্ছে আমরা আপনার কি বলে ভিটা উঠাইছিলাম এখানে ঘর উঠাবো বলে। আর এই পাশে ছোট্ট একটা রান্নাঘরের মতো ছিল, এখানে হচ্ছে আমরা এই যে এখানে ছোট একটা উঁচা জায়গা দেখতেছেন, এখানে একটা রান্নাঘর ছিল, এখানে হচ্ছে আমরা একটা ঘর উঠে থাকতাম। আর বুম, এটা হচ্ছে আমাদের সেই চিরচেনা গরু, আপনাদেরকে দেখাইছি কিনা আই ডোন্ট নো। এটা হচ্ছে কিনছিলাম, আমার হচ্ছে নানা পালতেছে বর্তমানে। আর এই হচ্ছে আমার নানার ছেলে, আর ছোট ছেলে মূলত সজীব মামা। মামা গরুটা কেমন হয়েছিল? গরুটা খুব ভালো হয়েছিল মামা। যে প্রথম যে কাদায় ছিল তার চেয়ে আল্লাহর রহমতে অনেক হাঁটছে দেখা যাইতেছে গরু। এবং আশেপাশে তো ঘাস কুটো কম, তাই বাইসা কিছু ডাইলের ভিতর দেয় না, গরুটা খাওয়াই। এবং পরিবেশটা অনেক সুন্দর হয়েছে আগের স্থানও। এগুলো এখন অন্য সেজন দেখে মানে বর্ষায় তো এগুলো ভরে যায়, কচু শাক পাতা লতা পাতা এগুলো অনেক জঙ্গলই থাকে। আচ্ছা মামা আমি একটা জিনিস খেয়াল করলাম, এই জিনিসটা কি? এই জিনিসটা কি? এই জিনিসটা মামানির নাম? হ্যাঁ মামা, এটা একটা মামানির নাম। হ্যাঁ এটা টেটু করছিলাম, এক জায়গায় গিয়েছিলাম অনুষ্ঠানে, তাই ভাবলাম যে একটা সবাই টেটু করে বন্ধু বান্ধব, তাই ভাবলাম আমি ওটা করে নিই। মামানি খুশি হয়ে যাবে নাকি? এই তো সবাই খুশির আবেগেই করে এগুলো আর কি। আচ্ছা আমাদের এই পাশে ঘের আছে, পুষ্কুনি অনেকগুলো মাছ আছে দেখা যাইতেছে, ওই দূরে গুনি দেখা যাইতেছে, অনেক টুকপক করতেছে মাছগুলো। হ্যাঁ এই পাশে হচ্ছে সুন্দর সুন্দর জায়গা আছে, হচ্ছে সুন্দর জায়গা আছে। এবং তরমুজ দিচ্ছি আমরা, ওই ধান। তোমরা তরমুজ দিচ্ছ এবার? হ্যাঁ মা তরমুজ দিচ্ছি এবার, আবার ধান চাষ করছি কিছু, এই যে দেখা যাইতেছে। আর এই পাশে অনেক গাছ গাছলা আছে, এইসব নিয়ে আছি। আমাদের এইদিকে কিন্তু তরমুজ চাষ করা হয় অ্যান্ড ভালোই ফলন হয় আশা করি। তো মামারাও নাকি হচ্ছে তরমুজ চাষ করছে, দেখি কিরকম কি তাদের ফলন হয়েছে। আমার তরমুজ কি বিক্রি করা শেষ? হ্যাঁ আমার তরমুজ বিক্রি কিছু হয়েছে এবং আরো অনেক আছে। মানে তোমাদের যে খলা ওইটা কি বিক্রি করা শেষ সম্পূর্ণ? না এখনো বিক্রি করা হয় নাই, কিছু কিছু আছে মাল। এবং ওই অনেক মানে কত টাকার বিক্রি করছেন টোটাল? এই পর্যন্ত 10 লাখ টাকার মতো বিক্রি হয়েছে। 10 লক্ষ টাকার মতো বিক্রি হয়েছে, মাশাআল্লাহ অনেক ভালো। 10 লাখ টাকা কিন্তু কম না। খরচ হয়েছিল কত? খরচ হয়েছিল মিনিমাম 7 থেকে 8 লাখ। আচ্ছা আনুমানিক মিনিমাম না, মানে ম্যাক্সিমাম হচ্ছে 7 থেকে 8 লক্ষ টাকা খরচ হয়েছে এবং 10 লক্ষ টাকা উঠে আসছে। এটা কয় মাস আর কি ব্যাপী আর কি কাজটা হয়েছিল? 3.5 মাস পর্যন্ত। আচ্ছা 3.5 মাসে প্রায় 2 লক্ষ টাকার মতো প্রফিট হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো। তো এটা হচ্ছে যেহেতু কৃষি এলাকা, এখানে হচ্ছে আচ্ছা ছেলে পোলাপানেরা হচ্ছে আম পাড়তেছে। আম মিষ্টি লাগে? আম চুক্কা লাগে? আমি যে গেছি যে মিষ্টি লাগে, তুই চুক্কা চুক্কা মাথা হালাস না কেউ। ভাই কেমন আছো তুমি? ভালো আছো? আম খাইছো? মিষ্টি লাগে? হ্যাঁ এই তুই ঢিল মারো কে, যে ছোট ছোট বলা বানাবো মাথার উপর পড়লে তুমি তো মারি খাবা, তোমার তো মারিটা নে, এরকম করলে তো মারবে। ওই দেখছো লাডিয়াতে মারবে কিন্তু। এই মাই দেখছো অবস্থা। এ ভাইয়া পড়ে গেছো তুমি? এইদিকে কি হয়েছে, ব্যথা পাইছো? ওইদিকে হচ্ছে একদম ভয়াবহ অবস্থা, ঢিলা মারতেছে উপরের দিকে, কারো মাথা বসাই বললে হচ্ছে একটা বিপদ হওয়ার শঙ্কা আছে, জন্য হচ্ছে ওদেরকে বারণ করে আমরা চলে আসছি, কারণ পোলাপান হচ্ছে কথা শুনতে চায় না। চলেন আমরা একটু এই আশপাশটা একটু ঘুরে দেখি যে কি অবস্থা এখন। মামা এই জায়গায় কি মাছ চাষ করা হয়?
হ্যাঁ ওই জায়গায় মাছ চাষ করা হয়, এটা নতুন ঘের কাটছে। এখানে কি কি মাছ আছে? এখানে আছে পাঙ্গাস আছে, কাতল আছে, মিকরে মাছ আছে এবং তেলাপিয়া ওই হিসাব নিয়ে আরো অনেক অনেক মাছই আছে, মানে বিভিন্ন প্রকারের মাছই ফালাইছে। পাঁচ মিশালি। আচ্ছা, আমি মনে করছি যে 1-2 প্রকার, যেমন হচ্ছে পাঙ্গাস আর তেলাপিয়া হচ্ছে সব থেকে বেশি চাষ করে এইদিকে। আমি ভাবছি যে এরকম কিছু একটা হবে না, মানে ওগুলো একটু বেশিরভাগ আছে। আর যেগুলো মানে এমনি যেগুলো আছে যে পাঁচ মিশালি গড়ান, ওগুলো আছে কিছু কিছু মাছ, সব পদের মাছই আছে, মানে হালকা পাতলা কিন্তু পাঙ্গাস আর তেলাপিয়া ওগুলোই বেশি আছে। আচ্ছা আচ্ছা, কি ধানের সিজন নাকি যে ধান? না এটা আপনার ওই অনেকে ডাইল দেয়, এটা তো আউশ, হ্যাঁ হাইব্রিড ধান, অনেকে ধান। আচ্ছা, এটা হচ্ছে হাইব্রিড না? হ্যাঁ। এটা কি বীজ নাকি হচ্ছে? এগুলো ধান রোয়া হয়েছে, প্রথম বীজ করার পর এগুলো পরে রুইছে, তাই এগুলো হয়েছে। এগুলো পানি ছাড়াই হয়? না, পানিও দেওয়া লাগে, কারণ পানি ছাড়া এগুলো মানে কম পানিতে আর কি ফলন সম্ভব। সেজন্য আপনার জায়গায় তো কয়েক প্রকারের জিনিস দেয়, দেখা গেছে কেউ ডাইল দেয়, কেউ বাদাম দেয়, কেউ মিঠা আলু দেয় এবং পেঁয়াজ রসুন, তারপর আপনার জায়গা তরমুজ, যার যেটা ইচ্ছা। আবার অনেকে ধান দেয়, হ্যাঁ যেটা খুশি ওইটাই দেয়। আবার সরষা কেউ দেয়, তিল দেয়, ভুট্টা দেয়, ওগুলো অনেক নানান রকমের নানান জিনিস দেয়। আমাদের বিল এখন আপাতত খালি আছে, কারণ আমাদের এদিকে এখন পর্যন্ত বৃষ্টির দেখা পাওয়া যায় নাই। এখন বৃষ্টি না আসার কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে। ডাইল আগে গেছে বছর ডাইল ভইরা উঠছে, কারণ অল্প অল্প বৃষ্টি হচ্ছে। এবছর কোনো বৃষ্টির কোনো দেখা পাই নাই, হ্যাঁ এলাকা কোনো একটু পিড়ি ছেঁকা কোনো বৃষ্টিও আসে নাই, এলাকা ডাইল গাছগুলো অনেক মরে গেছে। ভালো। আচ্ছা আচ্ছা, মানে এবার ফলন অত একটা ভালো হয় নাই বৃষ্টির অভাবে। তো আপনাদের এলাকায় কি অবস্থা? যদি বৃষ্টি হয় একটু জানায়েন। আমাদের এদিকে অবস্থা খুবই খারাপ, পানির অভাবে হচ্ছে ফলন আর কি নষ্ট হয়ে যাইতেছে। মরিচ গাছও তো মরিচ ভালো ফলন হয়েছে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। আমি তোমার চেনা জায়গায় যাবো, কোন জায়গায় নিয়ে যাবা? ঠিক আছে মামা, গেলাম তাহলে। দরাইছেন? ঠিক আছে মামা, ধন্যবাদ। জি অবশ্যই, ভালো থাকবেন তাহলে। ভালো থাকবেন। জি, আবার পরে দেখা হবে। হ্যাঁ ইনশাল্লাহ। ওকে। আমি কি জানি তো, আমি তো তোর লগে যাইতেছি, তুই আমার লই যা। এখন আবার ঘুরে যাবো? হ্যাঁ, এই জায়গা দিয়ে আমার দেখা, তাহলেই তো হয়। এই পড়ছি, এটাও তো আমার বাড়ি। কি হয়েছে তাতে? তোমার বাড়ি লই যা, দেখা আমারে। না, আমার ঠান্ডা লাগবে না। ওইয়া কই নিয়ে যাবে? কোন জায়গা ভালো হইবে? এই ফুলটি কাগজে ঘষা দিলে রং হয়ে যায়। দেই তো, কি ফুল জানো না? কি ফুলটা আমি তো চিনি না। কাগজের উপরে রেখে ঘষা দিলে রং হয়ে যায়? তো অন্য ফুল ওর কথা। গোলাপি কালার হয় ফুল দিয়ে, সবুজ কালার। জানি না উঠবে কি? আর দে। গাইস, আসার সময় অনেক মজা করলাম এবং হচ্ছে তাদের অনেকগুলো ছবি তুলে দিলাম, কিন্তু আফসোস বা দুঃখের বিষয় হলো তারা আমার একটা ছবিও ঠিকঠাক মতো তুলে দিতে পারে নাই। থাম্বনেলের জন্য একটা হচ্ছে ইমেজ ক্লিক করাইতে চাইছিলাম, কিন্তু ওইভাবে হইতেছিল না আর পারতেছিল না। আমার সাথে তেমন কোনো ক্যামেরাম্যান নাই, যা করা সব নিজেরই করতে হবে। দেখি কোনো একভাবে ম্যানেজ করে নিব, তবে আশা করি ভালোই হয়েছে। ওকে গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় নতুন কিছু শিখতে থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ।